হাসপাতালের ভিডিও ধারণ করা বা হাসপাতালে সাংবাদিকদের প্রবেশের জন্য নিতে হবে মন্ত্রণালয়ের অনুমোদন। স্পষ্ট ভাষায় এমনটি জানিয়ে দিয়েছেন গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম। 2 জুলাই দুপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ভেতরে বাংলা টিভি ও দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিনিধি মোহাম্মদ শহীদুল ইসলামের হাতে টেলিভিশনের লোগো দেখে আপত্তি জানান হাসপাতালের নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্বে থাকা আনসার সদস্যরা। ভাই, এই যে ফারুক সাহেব, এটা কি অবৈধ? এই যে ক্যামেরা না, এই মাইক্রোফোন কি অবৈধ? এটা কি অবৈধ? এটি কি অবৈধ? এটা নিয়ে ওঠা যাবে না হাসপাতালে? নিষেধ আছে। আপনি হাসপাতালে আসবেন, হ্যাঁ, হাসপাতালে যেভাবে সেবা নেওয়ার দরকার সেভাবে আসবেন। হ্যাঁ, হ্যাঁ, এটা নিয়ে হাতে রাখা যাবে না, হাতে রাখা যাবে না। আচ্ছা, এটা হাতে রাখা যাবে না। হাসপাতালের পরিচালকের উদ্ধৃতি দিয়ে জানান, হাসপাতালে অবস্থানকালে কোনো টেলিভিশন চ্যানেলের লোগো হাতে রাখা যাবে না। এ বিষয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, হাসপাতালে সাংবাদিকদের প্রবেশের জন্য মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে, এমনকি ছবি ধারণের ক্ষেত্রেও নিতে হবে মন্ত্রণালয়ের অনুমোদন। হাসপাতালের বাইরে থেকে একটা ফুটেজ নেওয়া দরকার ছিল আর কি। কোনো ফুটেজ টুটেজ চলবে না, আপনাদের যে নিয়ম বিধি মোতাবেক কাজ করবে। না না, আমরা তো বাইরে থেকে নিব ভাই। বাইরে থেকে নেবেন না, কোনো দিক থেকে আপনার নেওয়ার কোনো স্কোপ নাই। না না না, ভিতরে কর্তৃপক্ষের অনুমতি নিয়েও ঢুকতে পারবেন না। আপনার যদি কিছু বলার থাকে আমার রুমে এসে বলতে পারেন, অনুমতি সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। আপনি ভিডিও ফুটেজ নেওয়ার জন্য ভিতরে কোনো অনুমতি নাই, মিনিস্ট্রির অনুমোদন নাই। জানা যায়, গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালটি দুর্নীতির আতুরঘর হিসেবে গাজীপুরবাসীর কাছে বেশ সুপরিচিত। কিছুদিন পূর্বে এই হাসপাতালের নানান অনিয়ম আর দুর্নীতির সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করা হয়। সংবাদ প্রচারের পরিপ্রেক্ষিতে হাসপাতালে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন দুদক। গাজীপুরবাসী জানান, নানান অনিয়ম আর দুর্নীতিতে জর্জরিত গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। দেশের জনগণের অর্থায়নে পরিচালিত সরকারি হাসপাতালকে দুর্নীতিমুক্ত করতে সরকারকে কঠিন অবস্থানে যেতে হবে।